আজকে এমন একটা মানুষের জন্মদিন যিনি জন্মগ্রহণ না করলে সৃষ্টি হতো না তামাম দুনিয়ার কোনো কিছুই। হ্যাঁ, আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ভিডিওটাকে কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা, তো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে 30টি পিকচার, যেগুলো আমাদের pixellab অ্যাপস থেকে তৈরি করতে হবে। তো গাইস, কিভাবে এই পিকচারগুলো তৈরি করবেন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো গাইস, এই পিকচারগুলো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে pixellab অ্যাপস, তারপর একটি PLP ফাইল। তো গাইস, এগুলো লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই PLP ফাইলটা ডাউনলোড করার পর এটা ব্যবহার করার জন্য আমাদের একটা 5 সংখ্যার একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এই ভিডিওর মধ্যে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই পিকচারগুলো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন আমি সেটা ওই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো গাইস, মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, আমাদের প্রথমে কি করতে হবে, PLP ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো তার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে। তো আমি এখানে আমার মোবাইলের ফাইল ম্যানেজারটাকে ওপেন করে দিচ্ছি। তো ফাইল ম্যানেজারটি ওপেন করে দেওয়ার পর এখানে প্রথমে চলে যাবেন পুন স্টোরেজের মধ্যে। তো পুন স্টোরেজের মধ্যে আসার পর এখানে ডাউনলোড নামের অপশনটিতে চলে যাবেন। তো তারপর এখানে আপনারা যে ফাইলটা ডাউনলোড করবেন সেটা এখানে চলে আসবে। তো তারপর এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অল, তো এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপরে প্রথমে যে এক্সট্রাক্ট টু ডাউনলোড এখানে অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের পাসওয়ার্ডটা বসাতে বলবে। তো আপনারা এই ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে আবারও টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের মোবাইলের pixellab অ্যাপসটাকে ওপেন করে দেব। তো আমি আমার মোবাইলের pixellab অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। তো অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে কর্নারে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিবেন। তারপরে ওপেন PLP ফাইল এই অপশনটিতে সিলেক্ট করে দিবেন। তারপরে উপরের দিকে যে PLP অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নবী মোহাম্মদ নামে একটা কিন্তু ফাইল আছে, তো এখানে অপশনটিতে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখানে দেখুন PLP ফাইলটা কিন্তু চলে আসছে। তো এখানে এই PLP ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে সিলেক্ট করে দিবেন। তো ক্লিক করার পর নিচে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো গাইস, তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য এখানে এই অপশনটিতে সিলেক্ট করবেন। তারপরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে তো সেই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে চলে যাবেন। তো গাইস, এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে আছে। তো আপনারা কি করবেন, এখানে প্রথমে চোখের আইকনটা এখানে ফ্রি করে দেওয়া আছে, তো এখানে চোখের আইকনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন পিছের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে। তো তারপরে আপনারা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চান তো সেই ব্যাকগ্রাউন্ডের চোখের আইকনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা পিছনে যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো গাইস, এখান থেকে আপনারা 13টা পিকচার সেভ করে নিতে হবে, এভাবে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দিবেন। তো তারপরে পিকচারগুলো কীভাবে সেভ করবেন, তো পিকচারগুলো সেভ করার জন্য এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখানে ডিফল্টের সাইডে যে আইকনটা আছে তো এখানে ক্লিক করবেন। তারপর এখানে আলট্রা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি এই অপশনটিতে সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের পিকচারটা মোবাইলে সেভ হয়ে যাবে। তো আপনারা এভাবে 13টা পিকচার সেভ করে নেবেন। তো আমি এখান থেকে সেভ করব না, তো আমার 13টা পিকচার সেভ করা আছে। তো এখান থেকে ভিডিওটা কীভাবে তৈরি করবেন সেটা আমি এখন দেখিয়ে দেব। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলে টিকটক অ্যাপসটাকে ওপেন করে দিবেন। তারপরে এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে আমার টিকটক আইডির নামটা লিখে দিবেন। তো এখানে আমি আমার টিকটক আইডির নামটা লিখে সার্চ দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তো সেই ভিডিওটার মধ্যে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে ভিডিওটা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি মাত্র কিছুক্ষণ আগে আপলোড করছি। তো তার মধ্যে দেখুন কত ভিউজ চলে আসছে, বর্তমানে প্রায় 400-এর মতো ভিউজ চলে আসছে মনে হয়। তো এই ভিডিওটা আপনারা যদি আপলোড করেন আপনাদের অ্যাকাউন্টে তো ভাইরাল হওয়ার কিন্তু চান্স আছে। তো আমি যেই সাউন্ডটা ব্যবহার করছি সেই সাউন্ডটা আপনারা ব্যবহার করতে চাইলে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই সাউন্ডটাকে ফেভারিট করে দিতে পারেন। তো তারপর এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো গাইস, টিকটকের টেমপ্লেটটা ব্যবহার করার জন্য এখানে টেমপ্লেটের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে ট্রাই দিস টেমপ্লেট, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, তো এখানে এই অপশনটিতে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা pixellab অ্যাপস থেকে যে 13টা পিকচার সেভ করবেন তো সেগুলো এখানে শো হবে। তো আমি এখান থেকে 13টা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে 13টা পিকচার সিলেক্ট করে দিবেন।
তো গাইস ওটা পিকচার সিলেক্ট করে দেওয়ার পর নিচে ওকে অপশন চলে আসবে, তো এখানে ওকে অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমাদের এখান থেকে কিন্তু সাউন্ডটা চেঞ্জ করতে হবে, তো তার জন্য এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে যে কোনো একটা সাউন্ড অ্যাড করে দিবেন। তারপরে ব্যাক অপশনে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস এখানে আপনারা ভিডিও সম্বন্ধে কিছু ক্যাপশন লিখে দিবেন। তো সুন্দরভাবে ক্যাপশনটা দিয়ে দেওয়ার পর নিচে পোস্ট আইকনে ক্লিক করে দিবেন, আপনাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ারও কিন্তু চান্স আছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।